তাহলে কি আপনারাও কি এর সঙ্গে জুড়ে যাচ্ছেন? শুনুন, কে কার নাম জড়িয়েছে এটা নিয়ে সকলেই আলোচনা করুক, কোনো আপত্তি নেই। কামে জড়াচ্ছে কিনা এটা বড় কথা, জড়ানোটা বড় কথা নয়, কামে জড়ানোটা সেটা দিয়ে ভাবতে হয়। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা কথা বললাম। আমাদের সঙ্গে সব্যসাচী রয়েছে, সব্যসাচী একদম সেই জায়গা থেকে রয়েছে যেখানে বাবরি মসজিদ নির্মাণের কাজ চলছে। সেই নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম সকাল থেকে। আবার চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, আমরা কথা বলছিলাম ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে যে ধর্মকে সামনে রাখা হচ্ছে। দেখো, এই কথা তো উঠেই আসছে যে হ্যাঁ, এটাকে সামনে রেখেই রাজনীতির দিকে এগোচ্ছে। এবং আমাদের শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটি সমীকরণের রাজনীতি চলছে। এটা সমস্ত মহল থেকেই কিন্তু অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এই সমীকরণের রাজনীতি যেমন বিজেপি করছে, সেই সমীকরণের রাজনীতির অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও। সেই সমীকরণের রাজনীতি কিন্তু বারবার হুমায়ুন কবিরের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু হুমায়ুন কবির একটাই কথা বলেছেন যে তিনি মানুষজনের আবেগের কথা মাথায় রেখেই কিন্তু এই প্রস্তাব দিয়েছেন, তার সাথে রাজনীতির কোনো যোগ নেই, সে কথাও তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা যেভাবে সাধারণ মানুষজনকে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরের পাশে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষজন এই বাবরি মসজিদ, যে প্রস্তাবিত বাবরি মসজিদ কাজে হাত লাগিয়েছেন সকাল থেকে, তাতে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। তাদের হুমায়ুন কবিরের যে একটি ব্যাপক সমর্থন, হুমায়ুন কবিরের পাশে যে মানুষজন আছে। একটা বিষয় বলো, যে হুমায়ুন কবিরকে সকাল থেকে কি দেখা যাচ্ছে নির্মাণ ক্ষেত্রের আশেপাশে? তিনি কি উপস্থিত হয়েছেন? তিনি কোথায় আছেন? তিনি এখন অব্দি বুঝছেন হননি, তবে কিছুক্ষণের মধ্যে সে উপস্থিত হয়ে যাবেন এমনটাই জানা যাচ্ছে। সাধারণ মানুষজন এসে উপস্থিত হয়েছে, তবে পাশে একটি স্থল করা জায়গা করা হয়েছে যেখানে কোরআন পাঠ চলছে। প্রায় 1200 কণ্ঠে কোরআন পাঠও শুরু হয়েছে। তবে তিনি সম্ভবত 12টার মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন হুমায়ুন কবির, এমনটাই জানা যাচ্ছে। তবে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা জোর কদমে কাজ করছেন। এবং সাধারণ মানুষ কিন্তু কাজে হাত লাগিয়েছে। কোনো রকম শ্রমিক নয়, কোনো আলাদা কোনো মিস্ত্রি ঠিক করা নয়। সাধারণ মানুষ যারা এই জায়গায় ঘুরতে আসছে তারা কিন্তু কাজে হাত লাগিয়ে কাজ শুরু করেছেন। আর পাশেই একটি সভাস্থল করা হচ্ছে যেখানে কোরআন পাঠ করা হচ্ছে। সেই কোরআন পাঠের পরেই সেখানেই নামাজও আদায় করা হবে সেখানেই। এবং সেই মাঝামাঝি সময় কি তারপরেই এইখানকার যে আনুষ্ঠানিক ভাবে যে কাজ শুরুর কাজ সেটা কিন্তু করা হবে। তবে জোর কদমের যে শরীরের কাজ, যে জায়গাটায় গেট বড় আকারে হুমায়ুন কবির জানিয়েছিলেন, সেই জায়গাটায় সলিমের কাজ চলছে। সেখানে ইট পাথর বালি দিয়ে সলিমের কাজ চলছে। প্রচুর মানুষজন এসে কিন্তু জমা হয়েছে, প্রচুর মানুষজন আসছেন এখন অব্দি। এবং এইখানেই আসার জন্য যে ইট মাথায় করে আমরা একদম ভিত্তিকে স্তরের দিন থেকে কিন্তু তুলে ধরেছি যে প্রচুর মানুষজন ইট মাথায় করে, কেউ বা ট্রাক্টরে করে বালি পাথর নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আজকে কিন্তু সেই একই চিত্র ধরা পড়ছে, একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই এলাকায়। একেবারে আর একটু যদি কথা বলা সম্ভব হয় মানুষজনের সঙ্গে, এবং নির্মাণ কাজ সেটাও যদি একটু দেখানো সম্ভব হয়। একদম। দেখো, নির্মাণ কাজ চলছেই, যেটা আমি তোমাকে আগেই বলছিলাম যে সাধারণ মানুষ হাত লাগিয়েছে। যত মানুষজন দেখছে, কেউ এরা কিন্তু কোনো ঠিক করা ঠিকা শ্রমিক নয়, তারা কিন্তু স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এখানে কিন্তু তারা নিজেরাই কাজ করছে। বয়স্ক থেকে শুরু করে ইয়ং জেনারেশনের প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে কাজে হাত লাগিয়েছে। তারা নিজেরাই স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে এবং প্রচুর মানুষজন তারা কিন্তু বাড়ি থেকে কাজও দেখে একেবারে দিচ্ছে। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে হুমায়ুন কবির আগে তৃণমূলে ছিল, বহিষ্কার করা হলো, তিনি বর্তমানে একটা নতুন দল করেছেন, বাবরি মসজিদ তৈরি করছে। বারবার শুধু এই ভোটের আগে রাজনীতিতে ধর্ম কেন জুড়ে যাচ্ছে বলুন তো? কারণ আর কোনো ইস্যু না থাকলে ধর্মকে জুড়ে জাতের নামে বজ্জাতি। নজরুল অনেক দিন আগেই বলে গেছেন, যারাই মানুষের সাধারণ উপকার করতে পারেন না এবং আর কোনো ইস্যু খুঁজে পান না, যাদের সমাজকে আর কিছু দেওয়ার নেই, গড়ে তোলার কিছু নেই, তখনই তারা বিভাজন করেন আর ধর্ম নিয়ে ফুটবল খেলেন, জাতের নামে বজ্জাতি করেন।
সেই জন্যই আজকে দেখবেন পশ্চিমবঙ্গে যারা যারা আছেন তারা ধর্মের রাজনীতিকে আঁকড়ে ধরেছেন। বিজেপি একদিকে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলে হিন্দু ধর্মের অপব্যাখ্যা করে একেবারে হিন্দু ধর্মের যে স্পিরিট সেটাকে নষ্ট করে দিয়ে একটা নতুন ভাবে ধর্ম ধর্ম করছে। অন্যদিকে হুমায়ুন কবির বলুন কিংবা আইএসএফ বলুন এবং কিছু অনেকাংশে সিপিএমও, তারা ধর্মের জিগির তুলে বিভাজনের রাজনীতি করছে, কারণ এছাড়া আর তাদের সামনে আর কিছু করার নেই। মানুষকে ধর্মের ভিত্তিতে বলছে তুমি গণতন্ত্রকে অংশগ্রহণ করো, যেখানে গণতন্ত্রে ধর্মের জায়গা নেই। রামকৃষ্ণ বলেছিলেন যে ধর্মচারণ করবে কোণে বনে মনে, ঘরের কোণে একান্তে বনে নয়, মনে মনে। জয়প্রকাশ বাবু, এই ধর্ম নিয়ে কথা তো আপনাদের বিরুদ্ধেও শোনা যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শোনা যায় যে তিনি মুসলিম তোষণ করেন, সেই একই অভিযোগ তো বিজেপি করে। আপনারা হিন্দু তোষণের কথা বলছেন, ওরা বলছে আপনারা মুসলিম তোষণ করেন। না, উল্টো তো বলছে। এখন দীঘায় জগন্নাথ মন্দির কেন করা হয়েছে, কেন কালীঘাটের ওভারব্রিজ করা হয়েছে, কেন দুর্গা অঙ্গন করা হচ্ছে, দেখুন যারা অভিযোগ করছে তারাই তো বলতে চাইছে ধর্মটাই প্রধান। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একমাত্র যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, উন্নয়ন ভিত্তিক রাজনীতি করে, মানুষ ভিত্তিক রাজনীতি করে, মানবিক রাজনীতি করে। কোথাও ধর্মের জায়গা নেই। তারাই ধর্মের কথা বলছে, আবার ধর্ম নিয়ে আবার তৃণমূলকে অভিযোগও করছে তারাই। সেই জন্যই আমি বলছি যাদের কাছে আর কোনো হাতিয়ার নেই, এটা অনেক দিন আগে নজরুল তার কবিতায় বলে গিয়েছিলেন যে জাতের নামে বজ্জাতি বলে, সেইটা বলেছিলেন। এরা হচ্ছে সেই বজ্জাতের দল, জাতের নামে বজ্জাতি করে। এই হুমায়ুন কবিরই হোক, আইএসএফই হোক, সিপিএমই হোক আর বিজেপি হোক। হুমায়ুন কবির আপনাদের দলেরই একজন একনিষ্ঠ সদস্য ছিলেন, তাহলে কি এটা বলা যেতে পারে এই যে তিনি বেরিয়ে গেলেন, তিনি যে দলটা গঠন করলেন সেখানে আমরা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকেই দেখতে পাচ্ছি, ভোটের পরে কি ছবিটা বদলে যেতে পারে? বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই দাবি করছে যে এটা আসলে তৃণমূলের একটা চাল, ভোট কাটার একটা চাল, পরবর্তীকালে হুমায়ুন কবির আবার গিয়ে তৃণমূলে ঢুকবে। শুনুন, হুমায়ুন কবির কি করবে, এর আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাহলে মোহাম্মদ সেলিম গিয়ে বসলেন কেন? সব থেকে বড় কথা এইটা, উনি তো বিজেপিতে যোগদান করে